দিনে দুপুরে সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার বেলা 12:30 নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায়। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ফুলবাড়ির বাসিন্দা অরুণ মজুমদার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তিনি দোকান খুলে ক্রেতার অপেক্ষা করছিলেন। বেলা 12:30 বাজতে দুজন ক্রেতা এসে হাজির হন। ক্রেতা আসার আনন্দে ছিলেন তিনিও, কিন্তু ক্রেতা সেজে দুষ্কৃতীরা যে তার সর্বনাশ ঘটাতে পারে সেটা একেবারের জন্য টের পাননি অরুণ বাবু। অভিযোগ, একজন দোকানের বাইরে অবস্থান করছিল, অন্যজন দোকানের ভিতরে অরুণ মজুমদারের কাছে সোনার অলংকার দেখাতে বলেন। সেই সময় সুযোগ বুঝে প্রায় কয়েক লক্ষ টাকা সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকানদার কিছু বুঝে ওঠার আগেই দুজনই এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সেই সঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পর দোকানে ভিড় জমায় এলাকাবাসীরা। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও। রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল। এবার পাচ্ছেন আপ টু 50% অফ। সত্যি মিস করার মতো নয়। একদম নতুন ওপো ফাইন্ড X9 এখন শোরুমে উপলব্ধ। ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু 26,000 টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট। সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস। অফার খুবই সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল। উনি ভদ্রলোক এখানে প্রত্যেকদিনই দোকান খোলেন, তো আজকেও দৈনিকের মতো আজকেও দোকান খুলেছে। খুলতে গিয়ে দোকানে ওনার যে সোনার জিনিসপত্র সব এনেছিল, দোকানে গোছাচ্ছিল। ওই মুহূর্তে একজন খরিদ্দার আসে। দুজন এসেছিল, একজন বাইরে ছিলেন বলছেন, যেটা বাইরে ছিল, একজন দোকানের ভেতরে ছিল। এবার জিনিস দেখছিল, জিনিস দেখতে 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 উনি একটার পর একটা জিনিস দেখাতে যান। দেখাতে দেখাতে ফট করে যিনি দেখছিলেন আর কি, যিনি কিনতে এসেছিলেন, সে সম্পূর্ণ মালটা যতক্ষণই পেরেছে নিয়ে চম্পট হয়েছে। তারপরে তো এখানে উনি তো সঙ্গে সঙ্গে খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু ওনাকে মানে যে নিয়ে গেছে আর কি, তাকে পায়নি, দেখতেও পায়নি, তাকে ধরতেও পারেনি। তার পরবর্তীতে পুলিশ প্রশাসন আসে। এখন ইনকোয়ারি তদন্ত চলছে। তদন্তের সাপেক্ষে এখন যেটা হবে, সিসিটিভি ক্যামেরায় কিছু ধরা পড়লে পরে দেখা যাবে। সিসিটিভি ক্যামেরায় এখনো পর্যন্ত কিছু ধরা পড়েনি। সিসিটিভি আসছে, টেকনিশিয়ান আসছে। টেকনিশিয়ান আসলে পরে তখন দেখে কে আসছে, কে বেরিয়েছে, কে ধরা, তখন সামনাসামনি হবে। দোকান মালিক কিছু বলেছে কত টাকার আনুমানিক? দোকানদার যিনি বলছেন, আনুমানিক তার 3 লক্ষর উপরেই কি বলে হচ্ছে মাল চুরি হয়েছে। আপনারা এলাকাবাসী হিসেবে কি চাইছেন, যেহেতু একদম দিন দুপুরে একদম একটা বাজারে? এলাকাবাসী হয়ে অবশ্যই চাইবো যে এরকম দিন দুপুরে, মানে এটাকে তো মানে চুরি বলছেন, এটা একদম মানে ডাকাতিগিরি হয়ে চলে গেল, চিন্তাই। আমরা চাইবো আমাদের আশেপাশে পুলিশ প্রশাসন এবং আমাদের আশেপাশে দোকানদারদের যাদের সিসি ক্যামেরা, সিসি আওতায় যারা রেখেছে, তারা আমি চাইবো তাদের সিসি ক্যামেরা সক্রিয়ভাবে করুক, যাতে করে আমরা এরকম ঘটনা যেন আর ভবিষ্যতে না হয়। তার জন্যে আমরা এলাকাবাসী বা আমাদের এই জায়গা আমরা সুরক্ষিত থাকবো। ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম কৃষ্ণেন্দু বড়। গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।